ভারতের সবথেকে ধনী এবং পরিচিত ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। আজকে আমরা আলোচনা করব 2024 সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির জীবনযাত্রা নিয়ে। মুকেশ আম্বানি শুধুমাত্র ধনীই নন, তার জীবনযাত্রা এবং ব্যক্তিগত জীবনও অত্যন্ত আকর্ষণীয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলবো, ফ্রি লাইব্রেরি চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। মুকেশ আম্বানি 19 এপ্রিল 1957 সালে ইয়েমেনের অ্যাডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা। মুকেশ আম্বানি মুম্বাইয়ের হিলগ্রেঞ্জ হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA করতে ভর্তি হন, কিন্তু বাবার ব্যবসা পরিচালনার জন্য মাঝপথে পড়া ছেড়ে দেন। মুকেশ আম্বানি 1981 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যোগ দেন। পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে টেলিকম, রিটেল এবং অন্যান্য সেক্টর কোম্পানির কার্যক্রম বাড়ানোর জন্য দায়িত্ব পালন করেন। রিলায়েন্সে জিওর প্রতিষ্ঠাতা একটি বড় সাফল্য, যা ভারত টেলিকম সেক্টরে বিপ্লব এনেছে। 2024 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের বৃহত্তম কোম্পানি হয়ে ওঠে এবং মুকেশ আম্বানির নেতৃত্বে তা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করে। পার্সোনাল লাইফ। মুকেশ আম্বানি তার স্ত্রী নীতা আম্বানির সাথে বিবাহিত। তাদের 3 সন্তান রয়েছে, আকাশ, ঈশা এবং অনন্ত। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। মুকেশ আম্বানির পরিবারকে খুব ভালোবাসেন এবং ব্যবসার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। অ্যান্টিলা, দ্য $1 বিলিয়ন হোম। মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত বাড়ি অ্যান্টিলিয়া মুকেশ আম্বানির বাড়ি। এটি বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলির মধ্যে একটি। এই বাড়িটির উচ্চতা 27 তলা এবং এতে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। অ্যান্টিলিয়ার মধ্যে আছে 3টি হ্যালিপ্যাড, একটি থিয়েটার, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু। এটি শুধুমাত্র একটি বাড়ি নয়, একটি স্থাপত্যের আশ্চর্য। বাড়িটির ভিতরে বিভিন্ন ধরনের উদ্যান এবং বাগান রয়েছে, যা পুরো বাড়িকে একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরে রাখে। ডেইলি রুটিন। মুকেশ আম্বানির দৈনন্দিন জীবন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। তিনি সাধারণত সকালে খুব তাড়াতাড়ি উঠেন এবং কিছু সময় যোগ ব্যায়াম এবং ধ্যান করেন। সকালের নাস্তার পর তিনি তার অফিসে যান। তার কাজের সময় খুবই ব্যস্ত এবং বিভিন্ন মিটিংয়ে এবং সিদ্ধান্ত গ্রহণে কাটে। সন্ধ্যায় তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়াও তিনি নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করেন এবং তার স্বাস্থ্য ভালো রাখার জন্য সতর্ক থাকেন। কালেকশন। মুকেশ আম্বানির কাছে বিলাসবহুল বহু গাড়ি রয়েছে। তার মধ্যে প্রথমেই হলো রোলস রয়েস ফ্যান্টম। প্রথমেই বলবো রোলস রয়েস ফ্যান্টমের কথা। এটি মুকেশ আম্বানির সংগ্রহের অন্যতম বিলাসবহুল গাড়ি। রোলস রয়েস ফ্যান্টমের দাম প্রায় 10 কোটি টাকা। এই গাড়িটির বিশেষত্ব হলো এর আরামদায়ক ইন্টেরিয়ার এবং শক্তিশালী ইঞ্জিন। মুকেশ আম্বানি এই গাড়িটি ব্যবহার করে থাকেন তার ব্যক্তিগত এবং ব্যবসায়িক ভ্রমণের জন্য। বেন্টলি বেন্টাওয়াগা। এরপর রয়েছে বেন্টলি বেন্টাওয়াগা, যা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল SUV হিসাবে পরিচিত। এর দাম প্রায় 4 কোটি টাকা। এই গাড়িটির ডিজাইন এবং পারফরম্যান্স দুটোই অসাধারণ। মুকেশ আম্বানির কাছে এই গাড়িটি বিশেষ পছন্দের, কারণ এটি আরাম এবং স্টাইলের মিশ্রণ। অ্যাস্টন মার্টিন র্যাপিড। অ্যাস্টন মার্টিন র্যাপিড হলো মুকেশ আম্বানির আরেকটি প্রিয় গাড়ি, যার দাম প্রায় 4.5 কোটি টাকা। এই গাড়িটি তার দ্রুত গতি এবং চমৎকার ডিজাইনের জন্য বিখ্যাত। মুকেশ আম্বানি এই গাড়িটির ব্যবহার করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাওয়ার জন্য। মার্সিডিজ বেঞ্জ S ক্লাস। মুকেশ আম্বানির সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, যা বিলাসবহুল গাড়ির মধ্যে অন্যতম। এর দাম প্রায় 2.5 কোটি টাকা। এই গাড়িটির বিশেষত্ব হলো অত্যাধুনিক প্রযুক্তি এবং আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটি মুকেশ আম্বানির দৈনন্দিন ব্যবহারের জন্য অন্যতম পছন্দের গাড়ি। টেসলা মডেল S। পরিশেষে রয়েছে টেসলা মডেল S, যা একটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি। এর দাম প্রায় 1.5 কোটি টাকা। এই গাড়িটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য বিখ্যাত। মুকেশ আম্বানি পরিবেশ সচেতন এবং এই গাড়িটি তার সচেতনতার একটি প্রতীক। মুকেশ আম্বানির ব্যক্তিগত জেট। বোয়িং বিজনেস জেট 2। মুকেশ আম্বানির ব্যক্তিগত জেটের মধ্যে বোয়িং বিজনেস জেট 2 অন্যতম। এই জেটটির দাম প্রায় 735 কোটি টাকা। এইটি একটি উড়ন্ত অফিসের মতো। এখানে মিটিং করার জন্য আলাদা জায়গা, বিশ্রামের জন্য কেবিন, বিলাসবহুল সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই জেটটি মুকেশ আম্বানির ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। ফ্যালকন 900X। মুকেশ আম্বানির আরেকটি ব্যক্তিগত জেট হলো ফ্যালকন 900X। এর দাম প্রায় 380 কোটি টাকা।
এটি একটি মাঝারি আকারের জেট যা উচ্চ গতি এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য উপযুক্ত। এই জেটটির ইন্টেরিয়ার ডিজাইন অত্যন্ত বিলাসবহুল এবং আরামদায়ক। মুকেশ আম্বানি এই জেটটি ব্যবহার করে থাকেন ব্যক্তিগত ভ্রমণের জন্য। মুকেশ আম্বানি এবং তার পরিবার বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। রিলায়েন্স ফাউন্ডেশন স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। নীতা আম্বানির নেতৃত্বে ফাউন্ডেশনটি স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। মুকেশ এবং নীতা আম্বানির বিশ্বাস করেন যে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করা তাদের সম্পদের সঠিক ব্যবহার। তারা ভারতের বিভিন্ন অঞ্চলে হাসপাতাল, স্কুল এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছেন। অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ডস। মুকেশ আম্বানি তার জীবনে অনেক পুরস্কার এবং সম্মান পেয়েছেন। তিনি 2024 সালে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রকল্প সফলভাবে সম্পূর্ণ করেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মান এবং পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে ফোর্বসের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকার অন্তর্ভুক্তি। এছাড়াও তিনি ভারতের সরকারে বিভিন্ন সম্মান এবং পুরস্কার পেয়েছেন তার ব্যবসায়িক সাফল্যের জন্য। মুকেশ আম্বানির জীবনযাত্রা, তার সফলতার গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। তার কঠোর পরিশ্রম, নেতৃত্ব, সমাজের প্রতি দায়িত্ব পালন করার মনোভাব আমাদের সবার জন্য একটি উদাহরণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।